বন্ধুরা ইনফরমেশন টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, কেমন থাকবে আবহাওয়া এবং তা নিয়ে কী বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা কতটা এবং আকাশ কি পরিষ্কার থাকবে না কালবৈশাখী আসবে, সে নিয়ে কী বলছেন আবহাওয়া দপ্তর, তো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আবারও বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে যে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমানে হবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলে তিনি জানালেন। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হবে উচ্চচাপ বলয়ের জেরে বিপরীত ঘূর্ণিবাদে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকলেও শুক্রবার নাগাদ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, পাশাপাশি আগামী 3 দিন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে এবং তারপর সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আগামী 2 থেকে 3 দিন রাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবার আবহাওয়াবিদরা জানিয়েছেন তাপমাত্রা পারদ চড়বে সারা মার্চ, এপ্রিল, মে মাস জুড়ে। এই 3 মাসে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেক বেশি। এছাড়া উত্তর ও উত্তর পশ্চিমের মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতার তাপমাত্রা বাড়বে বলেও জানা গিয়েছে আবহাওয়া অফিস থেকে। বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি করে বাড়বে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশিও বাড়বে, আবার কোথাও 1 ডিগ্রি কমবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, গরম বাড়লেও তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না। এদিকে তাপমাত্রা কখনো বাড়বে আবার কখনো কমবে বলেও জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলে জানানো হলো। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।